পিঁমড়ে ভর্তি হয়ে গেছে। হ্যাঁ, পিঁমড়ে ভর্তি হয়ে গেছে। সকালে সেবা দেওয়ার ফুল বলা হয় না তো, চান করে সব তুলে নিতে হয়। পুকুরটা এত গুগলি হয়েছে, সেই গুগলি গুলো মার ঠাকুমা দুপুরবেলা দেখো ধরে এনে গামলির মধ্যে জিয়ে রেখেছে। এভাবে আমি কাটতে পারবো না, আমাকে বটি নিতে হবে, বটিতে কাটতে হবে সব প্যাকেট গুলো। হাতের অত জোর নেই বাবা গো। মুরগির বাচ্চাগুলোকে ভুলে গেছে তুমি? মা, আমি মুরগির বাচ্চা ছেড়ে দিয়ে চলে গেছি, ঠাকুমা সব ভরেছে। আর এখানে ঝুড়িতে আইজো এখানে আছে। এখানে আমাদের বাড়ি যে ছেলেগুলো কাজ করে, ওরা মাছ নিয়ে যাবে বলে ওদের বালতিতে বালতিতে তুলে দিয়েছে। তাই দেখি, দেখাও কত বড় বড় পুঁটি মাছ। দেখো এইটাকে দেখাও, কত বড় বড় পুঁটি মাছ দেখো খালি। তো গাইস দেখো, বাইরে হয়ে গেছে সন্ধে। মাঠের সাইডে সাইডে ফ্যাক্টরি গুলোই সব লাইট জ্বলে গেছে। আর এখানে ঠাম্মি দেখো ঠাকুর ঘরে চলে এসছে। কি হয়েছে ঠাকুমা, বাতাসা ঢেলে রেখেছো কেন? অত বাতাসা ঢেলেছো কেন সন্ধ্যেবেলা? পিঁমড়ে হয়েছিল, রোদ দিয়েছি। ও, পিঁমড়ে হয়ে গেছিল, দিয়েছে। তার মানে মনে হয় আগের দিন যখন সেবা দিয়েছিল ঢাকনটা ভালো করে আটা হয়নি। আটা কম হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, আটা কম হয়েছে। ঠাকুমা নিচে সব সন্ধে দিয়ে এসে, নিচে সব জায়গায় ধূপ দিয়ে এসে এখন ওপরে এসেছে ঠাকুর ঘরে সন্ধ্যা দিতে। সকালের দেয়া ফুলগুলো দেখো তুলে তুলে রাখছে। পিঁমড়ে ভর্তি হয়ে গেছে। হ্যাঁ, পিঁমড়ে ভর্তি হয়ে গেছে। সকালে সেবা দেওয়ার ফুল বলা হয় না তো, চান করে সব তুলে নিতে হয়। আগে আগে তো আসতে, এখন আর আসুনি? না, সময় হয় না এখানে। না, আগে আগে তো আসতে দেখতো। ভিডিওটা অন করেছি দেখে ভাববে তোমরা কলতলায় কেন আসছে। দেখো কলতলায় গামলি বালতি ভর্তি সব জল দেখতে পাচ্ছ। আসলে সরকারি কলে জল এসেছিল, সব ভরে ভরে রেখে দিয়েছে। আর এইখানে দেখো একটা বড় গামলিতে গামলি ভর্তি গুগলি। আমাদের আদিবাসী পাড়ায় একটা পুকুর আছে, পুকুরটা ছেঁচা হচ্ছে। পুকুরটা এত গুগলি হয়েছে, সেই গুগলি গুলো মার ঠাকুমা দুপুরবেলা দেখো ধরে এনে গামলির মধ্যে জিয়ে রেখেছে। এক গামলি গুগলি। আর এই যে বড় বড় গামলি গুলো দেখছো, এগুলোতে কেন জল রেখেছে বলতো? এগুলোতে জিওল মাছ নিয়ে আসবে, মাছগুলোকে আবার জিয়ে রাখবে বলে। তো আপাতত গুগলিটা দুপুরবেলা এসে পৌঁছে গেছে, আর মাছগুলো পরে আসবে। মাছগুলো আসুক, তারপর তোমাদেরকে। আমাদের তো সেইভাবে চিনি খাওয়া হয় না, বাতাসাই খাওয়া হয়, চিনিটা নেই। তো দোকানে গেলাম, চট জলদি চিনি কিনে নিয়ে চলে এলাম, দুধের প্যাকেট কিনে নিয়ে চলে এলাম। সব জোগাড়জাত শুরু করছি। এই চিনি ঢেলেও নিয়েছি, চিনির ডাব্বায় চিনি নিয়ে চলে এসেছি, দুধের প্যাকেট নিয়ে চলে এসেছি, আর এই ঘি আর এই সিমুই। তো চলো করতে শুরু করি সিমুইটা, তারপরে আগে ভ্লগটা কন্টিনিউ করব। সব জোগাড়জাত চলছে এখন। এইভাবে আমি কাটতে পারবো না, আমাকে বটি নিতে হবে, বটিতে কাটতে হবে সব প্যাকেটগুলো। হাতের অত জোর নেই বাবা গো। আর আমাদের ভেন্ডি দেখেছো কত লম্বা লম্বা হয়ে গেছে। এগুলো কিন্তু পুরো কচি আছে, খালি বড় হয়ে গেছে। তোলা পেরিয়ে যায় একদিন, বড় হয়ে যায়। ভেন্ডি কচিকে কচিই থাকে। 10 টাকা দামের প্যাকেট 2 প্যাকেটই দিয়ে দেবো। এটা কি সিমুই দেখি, ঝুড়ি ঝুড়ি সিমুইগুলো এটা। তো চলো চট জলদি সিমুই করা যাক, তারপর ব্লগটা আগে কন্টিনিউ করা যাবে। ঘি দিয়ে ভেজে। সন্ধ্যা হয়ে গেছে, আমার মা মুরগির খোপে ঢুকেছে মুরগিদের সাথে। আরে সন্ধ্যা হয়ে গেল, পুরো মাছ ধরতে ধরতেই সব সন্ধে। জাওলা মাছ 4টি মাছ হয়েছে, সব জড়ো করে আনতে, গোছগাছ করে আনতে, ধরতে পুকুর থেকে মাছ সন্ধে হয়ে গেল। সব তুমি মুরগির বাচ্চাগুলোকে ভুলে গেছো তুমি? মা, আমি মুরগির বাচ্চা ছেড়ে দিয়ে চলে গেছি, ঠাকুমা সব ভরেছে। আর এখানে ঝুড়িতে আইজো এখানে আছে। ওই যে, আর দেখেছো আমাদের যে মুরগিগুলো, লাল মুরগিগুলো একটাও নিচে নেই। একটাও নিচে নেই কেন? না, সব ভেড়েতে উঠে গেছে। একটা মুরগিও নিচে থাকে না, সব ভেড়েতে উঠে যায়। এরকম বসে আছে, দেখ কিরকম বসে আছে। দেখো এখন নিজের গায়ে ভালো করে হাত দেওয়া যাবে। এই দেখো, এই দেখো, এই রকম হাত দেয়াচ্ছি। আর দিনের বেলা একটু হাত দিতে দেয় না। আর ওই যে বাচ্চা মুরগিগুলো, ওদেরকে এরা তো কামড়ে মেরে দেবে, শয়তানি করবে, সেই জন্য ওদেরকে আলাদা রেখে দিয়েছে। বাচ্চাগুলোকে নিয়ে বসে আছে। এই মোরগটা হাত দেবো গায়ে? না, পালিয়ে যাবে। গেট খুলে রেখেছি, রাত্রে ঢোকানো যাবে না। গেট আমার দেখো এখন হাত দিতে দিয়েছে।
এইদিকে দেখো আমাদের সিমুই লাল লাল করে ভাজা হয়ে গেছে ঘি দিয়ে, আর এখানে দুধটা চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে দিয়েছি, একটু ঠান্ডা করে নিয়েছি, এইবার এর মধ্যে ঢেলে দেবো। বেশি ফুটলে ফ্যান হয়ে যায়, ফ্যান। এটা ঠান্ডা হয়ে গেছে, অনেকক্ষণ ফুটিয়ে রেখে দিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। গরম দিলেও ফ্যান হয়ে যায় পুরো। এবার একটা কাপড় ছেঁড়া নিতে হবে, ঢালবো কিসি দিয়ে। ব্লাউজ ছেঁড়াগুলো এই তো এখানে আছে, গ্যাস একদম আস্তে আস্তে দেওয়া আছে, লাল লাল করে ভাজা হয়ে গেছে। ও ভাব রে, কি গরম ভাব। ঠিক আছে, এবার আস্তে 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 একটু ফুটুক, গ্যাস বন্ধ করে দেবো। আর এখানে আমি আর মা সব কলে পুঁটি মাছ, ল্যাঠা মাছ, চ্যাং মাছ, মাগুর মাছ, না জানি কই মাছ, আর কি কি মাছ, তেলাপিয়া, লাইলনটিকা সব মাছ যারা যারা ধরেছে, তারপর আমাদের ভৌমিক বাড়ির সবাইকে দেবে, বালতিতে বালতিতে, প্লাস্টিকে প্লাস্টিকে ভাগ করছে। চলো তোমাদের দেখাই। এই দেখো এখানে ঠাকুমা খালি প্লাস্টিক প্লাস্টিক নিয়ে যাচ্ছে, সবার প্লাস্টিকে প্লাস্টিকে পোড়া হচ্ছে বলে কথা। ও ঠাকুমা গ্যাসটা বন্ধ করে দাও না, হয়ে গেছে আমার সিমুইটা। দিচ্ছি দিচ্ছি। এই দেখো এখানে আমাদের বাড়ি যে ছেলেগুলো কাজ করে, ওরা মাছ নিয়ে যাবে বলে ওদের বালতিতে বালতিতে তুলে দিয়েছে। দেখি দেখাও কত বড় বড় পুঁটি মাছ, দেখো এইটাকে দেখাও কত বড় বড় পুঁটি মাছ দেখো খালি। আরে ও বাবারে, এখন সব চাপা দিয়ে দিয়েছে, যখন খোলা থাকবে তখন দেখাবে কালকে সব। দেখো ল্যাঠা মাছ, কই মাছ, শিং মাছ, তারপরে তেলাপিয়া না লাইলনটিকা সব আলাদা আলাদা ভাগে ভাগে রেখেছে। এইটা কি মাছ জানি না। এই যে সব ভালো করে প্যাক করা শুরু হয়ে গেছে। এই যে তোমার গায়ে ঠেকে গেল মা, পিড়েটা দিচ্ছি। পুঁটি মাছগুলো দেখার মতন, এত বড় বড়। তারপরে জাবলা মাছ, পাঙা মাছ পরে দেবো। ল্যাঠা মাছ, চ্যাং মাছ তো খেতে, ল্যাঠা মাছ, শিং মাছ খেতে আমার ভালো লাগে না, আমি এই পুঁটি মাছগুলোকেই খাবো। বহুত বড় বড়।